আরএসএস হচ্ছে গোডাউন, এর দুটো শোরুম আছে। কোনো মাল বেচে তৃণমূলের শোরুমে আর কোনো মাল বেচে বিজেপির শোরুমে। আমি এর পরে আপনাদের বোঝাবো কোন মাল তৃণমূলের শোরুমে বেচে আর কোন মাল বিজেপির শোরুমে বেচে। এই এসআইআর মালটা তৃণমূলের শোরুমে বেচেছে। প্রথমে এসআইআর করতে দেবো না বলে এনুমারেশন ফর্ম ওকে দিয়ে ফিল আপ করিয়েছে, দিয়ে ও দেখেছে নাম বাতিল হবে, কিন্তু টুপি পরিয়ে মুসলমানদের ভোট নিতে হবে, যাদের নাম বাতিল হবে তাদের ভোট দিতে হবে। তাহলে কি করতে হবে? সিপিএম এই যে বেআইনি কাজ হচ্ছে তার বিরুদ্ধে মামলা করতে হবে, ওখানে গিয়ে পার্টি অ্যাড হতে হবে। ঠিক আছে, ভালো কথা, পার্টি অ্যাড হলে, পার্টি অ্যাড হয়ে তুমি কি দেখালে কোর্টের সামনে, আদালতের সামনে দেখালে রাজ্য সরকার নির্বাচন কমিশন লড়াই করছে। এর ফলে কি ক্ষতি হয়ে গেল? বিডিও অফিসের কর্মী ওই এনুমারেশন ফর্ম দেখে দু চারজনকে নোটিশ দিল, এটা দিল সেটা দিল। আইনে কি বলা আছে? বিডিও অফিসের কর্মী অর্থাৎ এই যে প্রথম ধাপে যদি বাতিল হয়, ইনক্লুশন না হয়, তার অ্যাপিল কোথায় লাই করবে? সেকশন 24 রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে সিইওর দপ্তরে সিইওর কাছে অ্যাপিল লাই করবে। এই যে লাল ঝান্ডার ডান্ডা দেখছেন, ও যদি নর্মাল প্রভিশনে হতো, লাল ঝান্ডা নিয়ে এই চন্দন মাইতিরা যেত, ওদের লিডারশিপরা যেত, এই নিরঞ্জন সিংরা যেত, পরিতোষ পট্টনায়করা যেত, বলতো দেবে না মানে, এই যে ঝান্ডার ডান্ডাকে ধরলাম এখানে ফেললাম, নাম তুলবি না মানে, পরের দিন নাম উঠে যেত। ও দেখলো আরএসএস এর প্ল্যান তো তাহলে কার্যকর হবে না, ও দিয়ে লড়াই দেখাতে গেল। আর যেই লড়াই যেই লড়াই দেখলো সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্ট 700 বিচারক নিয়োগ করে দিল। বিডি অফিসের কর্মীকে তো আপনি ধরতে পারতেন, এসডি অফিসের কর্মীকে ধরতে পারতেন, ডিএম অফিসের কর্মীকে ধরতে পারতেন, সিই অফিসের কর্মীকে জানতে পারতেন। এই যে 700 বিচারক হলো, শেফালি খাতুন আর শেফালি বেগম যে এক লোক, ও কি করে বুঝবে? উড়িষ্যার জাজ 2002 সালের লিস্টের নাম তো বাংলায়, ও কি করে বুঝবে যে শেফালি খাতুন আর শেফালি বেগম এক লোক? ও বুঝবে না। তাহলে খুব স্বাভাবিকভাবেই ও দেখেছে দুটো নাম আলাদা, ও নাম ডিলিট করে দিয়েছে। তারপরে ট্রাইব্যুনাল হলো, উনি বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত এই নাম বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত ভোট পিছানো হোক। এই কথা বলে, ও বাবা, যেদিন এই কথা বলে দেখি তারপরে দিন নমিনেশন ফিল আপ করতে চলে গেছে। তুমি বলছো ভোট পিছানো হোক, তারপরে নমিনেশন ফর্ম ফিল আপ করতে গেলে কেন? তোমার যদি হিম্মত থাকে বলো, আজকেও বলো যে আমি ভোট বয়কট করলাম। যতক্ষণ পর্যন্ত না এই নন্দকুমারের সব ভোটারের নাম উঠছে, এই গোটা পশ্চিমবঙ্গের সব ভোটারের নাম না উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি ভোট করবো না, আমার ভোট বয়কট থাকবে। হিম্মত আছে না? ও সবার কাছে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে আমাকে ভোট দাও, আমাকে জিতাও, আমি আবার কিছুদিন করে খাবো। তাহলে আরএসএস এর ধান্দা কি হলো? আরএসএস এর বললাম না, কিছু মাল তৃণমূলের গোডাউন থেকে বিক্রি করে, কিছু মাল বিজেপির গোডাউন থেকে বিক্রি করে, একই করে খাওয়ার ধান্দা ওখানেও। ও আরএসএস বিজেপি, বিশেষ করে বিজেপি, ও হিন্দুর উন্নয়ন না, ও একই ধান্দা করে খাওয়ার ধান্দা। আর ওরা করে খায় কিছু বন্ধুদের মাধ্যমে। সেই বন্ধুদের নাম হচ্ছে কি? আদানি আর আম্বানি। আদানি আর আম্বানি, আপনারা এখন হাতে হাতে মোবাইল, তো এই যে জিও ব্যবহার করেন, এই কাক টাওয়ার ব্যবহার করে। আগে শুনতেন বিএসএনএল, এখন শুনতে পান? ধুকে মরে গেছে। ওই বিএসএনএল যে টাওয়ার বসিয়েছিল, ওই টাওয়ার দিয়ে জিও কাজ চালায়, আর টাকাটা বিএসএনএল না ঢুকে আম্বানির পকেটে ঢুকে। ফর্মুলা ওদের সব সেট। তো এই জিও, এর মালিক এই আম্বানি আদানিদের তো কি দরকার? সম্পদ দরকার। আপনারা কলকাতা গেছেন, কলকাতার সব থেকে প্রাইম জায়গা কোথা? ধর্মতলা। আপনি যদি কলকাতায় আপনাদের এই এলাকার কেউ কাজে থাকে, আপনি কি বলেন? ও ধর্মতলায় টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়াবি বলেন তো। তাহলে সব থেকে প্রাইম জায়গা কোনটা?
টিপু সুলতান মসজিদ। আপনি দিল্লি যাবেন, গিয়ে কি বলবেন? জামে মসজিদের সামনে দাঁড়াবি। তাহলে সব থেকে প্রাইম জায়গা কোনটা? জামে মসজিদ। তাহলে আম্বানি আর আদানির চোখ পড়লো এই সব থেকে প্রাইম ল্যান্ড, সব থেকে ভালো ভালো জায়গা যে সংস্থার হাতে আছে, যেটার আন্ডারে আছে, সেই ওয়াকফ। এদের চোখ পড়লো। আর প্রথমে যেমন বিএসএনএল কে পকেটে ঢুকে জিও বানিয়ে ফেলেছে, একইভাবে ওই ওয়াকফে প্রথমে সরকার বানিয়ে তারপরে পকেটে ঢোকাবে। ও প্রথমে সরকারে বলবে কাগজ নেই, ওই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এলো, বললো যে যাদের কাগজ আছে ওয়াকফ, কাগজ না থাকলে ওয়াকফ না, সরকারের মাল হয়ে যাবে। প্রথমে সরকারের মাল হয়ে যাবে, তারপরে বলবে সরকার ও আমি চালাতে পারছি না, এবার তুমি আম্বানি আদানি নাও, এবার ওখানে রেস্টুরেন্ট বানাও, মদের দোকান বানাও, যা বানাবে বানাও, তোমার কবরস্থান তোমার মসজিদ, দুদিন পরে দেখবে ও সরকারের হয়ে বেহাত মাল হয়ে গেছে। তো এই মালটা, এই ওয়াকফের মালটা, ওই যে আর একটা গোডাউন আছে, এই মালটা ওই কেন্দ্রের, মানে কেন্দ্রের বিজেপির যারা ক্ষমতায় রয়েছে তাদের মাধ্যম দিয়ে বিক্রি করেছে। ওখানে দিল্লিতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে। তাহলে এসআইআর মালটা বেচেছে তৃণমূলের শোরুম থেকে, আর ওয়াকফের মালটা বেচেছে কোন শোরুম থেকে? বিজেপির শোরুম থেকে। আর তাকে কিভাবে সহায়তা করেছে? এই যে অ্যামেন্ডমেন্ট এলো, এই আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী আমাকে ফোন করলো, বললো দাদা এ তো সর্বনাশ, আমাদের কবরস্থান আমাদের মসজিদ তো নিয়ে নেবে, আপনি আর বিকাশ বাবু মামলা করেন, আমি মামলাকারী হব। গেলাম মামলা করতে, মামলা করলাম, আর তার সঙ্গে একটা কনস্টিটিউশনাল ফোরাম তৈরি করলাম। তার মাধ্যমে আন্দোলন হচ্ছে, 51টা সংগঠন জুড়লো, আপনারা দেখেছেন। ধর্মতলার বুকে বসেছিল, আমিও গেছিলাম, নওশাদও ছিল, আরো সবাই ছিল।